السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره. وقال الله سبحانه وتعالى: ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات، وذكر منها الإشراك بالله. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال: اجتنبوا أعداء الله في أعيانهم. وعن عمر بن الخطاب أنه قال: لا تدخلوا المشركين في كنائسهم فإن السخطة تنزل عليهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, হিন্দু বা সনাতন ধর্মীদের বিশেষ একটা উপলক্ষ দুর্গা পূজা উপলক্ষে আমরা পূজা, শীত ইত্যাদি বিষয়ে মুসলমানদের অবস্থান, এই জাতীয় বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। পূজা এটা হইল মুশরিকদের বড় একটা উৎসব। যারা ঈমানদার এদের বেশ কিছু বিষয়ে ঈমান আনতে হয়। এই ঈমান যদি কেউ, যে বিষয়গুলো, বেশ কিছু বিষয় আছে যেগুলোর সবগুলোর প্রতি বিশ্বাস থাকলে তারপরে তাকে মুমিন বা ঈমানদার বলা হয়। এর কোনো একটা সমস্যা থাকলেই সে আর মুমিন না। এর মধ্যে আবার কোনটায় সমস্যা সেটা হিসাবে সে কোন মাত্রার কাফের এটাও নির্ধারণ হয়।
যেমন আমরা স্পষ্ট করেই বলি, ঈমান আনতে হয় মুসলিমেও কিছু জিনিসের প্রতি। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হয়, আল্লাহর প্রতি ঈমান আনতে হয়। আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলগণ প্রত্যেকেই আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল, ওনারা প্রত্যেকেই সত্যের ঝান্ডা নিয়ে এসেছেন। ওনারা প্রত্যেকেই যাবতীয় অপরাধ, গুনাহ ইত্যাদি থেকে মুক্ত। এই বিষয়টার প্রতি অর্থাৎ নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হয়। আল্লাহ তাআলা সময়ে সময়ে অনেক নবীদেরকে বিভিন্ন কিতাবাদি আসমানি কিতাব গ্রন্থ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এই আসমানি কিতাবগুলির প্রতি ঈমান আনতে হয়। আল্লাহ তাআলার বিশেষ প্রকারের মাখলুক যারা সর্বদা আল্লাহ তাআলার কথা মান্য করে চলতেছে এবং আল্লাহ তাআলার দেওয়া কাজকর্ম এরা পুঙ্খানুপুঙ্খ কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি ছাড়াই এরা আদায় করতেছে, সেই বিশেষ প্রকারের মাখলুক ফেরেশতা, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হয়। পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হয়, হাসর নাসরের প্রতি। ভালো মন্দ যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তাকদীরের প্রতি ঈমান আনতে হয়। এবং পুনরুত্থান, আল্লাহ তাআলা আবার মানুষজনকে মৃত্যুর পরে আবার পুনরায় মানুষদেরকে কবর থেকে উঠাবেন, পুনরুত্থান ঘটাবেন। এই বিষয়, এগুলোর প্রতি সবগুলো বিষয় যদি কেউ মানে, সবগুলো বিষয়ের প্রতি ঈমান আনলে, সবগুলো বিষয়ের প্রতি বিশ্বাস রাখার পরে তারপরে এই লোকটা মুমিন বা ঈমানদার হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হয়। তো এই যে বেশ কিছু বিষয়, এতগুলো বিষয়ের প্রতি ঈমান আনলে এরপরে মানুষ মুমিন হয়। আর এর কোনোটা যদি কেউ না মানে, এতগুলো বিষয় যেগুলো সবগুলি মানতে হয়, এই সবগুলো বিষয়ের কোনো একটা যদি কারো সমস্যা থাকে তাহলেই সে কাফের। এর মানে কাফের বহু ধরনের। যেমন মনে করেন আল্লাহরে কেউ বিশ্বাস করে না, সে কাফের। অথবা একজন নবী মানে না, যেমন খ্রিস্টানরা, ইহুদিরা, এরা তো আল্লাহ মানে। সমস্যা হলো এরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, তাইলে এরাও কাফের। কারণ যা যা ঈমান আনতে হয় এর মধ্যে একটাই যে সমস্যা, এটা হলো নবী মানা। সবগুলি মানতে হয়। আল্লাহ না মানলে যেমন কাফের, আল্লাহ মানলো ইহুদি খ্রিস্টানদের মতো কিন্তু মানলো না নবী, তাহলেও সে কাফের। তো ওরকম ভাবে যা যা প্রতি ঈমান আনতে হয় এর কোনো একটাই যদি তার সমস্যা থাকে, যে কোনো একটাই সমস্যা থাকলেই সে কাফের। তার মানে কাফের এটা খুব বেশ বড় সড়ো একটা টপিক। বহু ধরনের কাফের দুনিয়াতে আছে। আল্লাহ না মাইনা যে কুফরি করে এও কাফের, নবী না মাইনা কুফরি করে সে কাফের। অথবা এই যে আমাদের জমানায় এখন বুদ্ধিজীবী বেরিয়েছে, এই বুদ্ধিজীবীরা আল্লাহ নবী মানতে সমস্যা নাই, এদের বুদ্ধিয়ে যেটা ধরে না, আরে সব শেষ হয়ে যাবো, একদম নিঃশেষ, মানুষ পয়সা বলে লাশ হয়ে যাবো, এরপরে আবার বলে হুবহু সেম ডিএনএ দিয়ে মানুষ তৈরি হইব, এটা তো যুক্তিতে ধরে না। তো যুক্তিকে ধরে না, এই কারণে বহু কিছু মানে না, এটা আরেক লেভেলের কাফের। তার মানে কাফের বহু ধরনের। এর মধ্যে এই পূজা যাদের উৎসব, মুশরিকদের, হিন্দুদের, এরা হইল সবচেয়ে জঘন্য লেভেলের কাফের। এরা হইল মুশরিক। আর মুশরিক যারা, এরা হইল কাফেরদের মধ্যে সবচেয়ে বাজে, সবচেয়ে জঘন্যতম কাফের হইল মুশরিক। তো আপনারা বুঝেন কে লিগা মুশরিক জঘন্য কাফের। কারণ কেউ কাফের হয়ে যায় আসমানি কিতাব মানে না এই কারণে, কেউ কাফের হয়ে যায় নবী মানে না এই কারণে, কেউ কাফের হয়ে ফেরেশতা মানে না এই কারণে। আর যা যে বিষয়ে ঈমান আনতে হয় এর মধ্যে সবচেয়ে প্রথম ঈমান আনার প্রধান শর্ত হইল
আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ এক এটা মানা। এক নম্বরে যেটা আল্লাহকে এক মানা, আল্লাহকে একক হিসাবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রতি বিশ্বাস করা, যেটা ঈমান আনার প্রথম লেভেলে ছিল, এই প্রধানতম এবং প্রথম যেটা, সেইটাতেই সমস্যা যাদের, এরাই হলো মুশরিক। মানে আল্লাহ যেই ঈমান আনার যে কয়েকটা টপিক আছে, এর মধ্যে একটা হলো আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এর মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনার যে টপিকটা, এই টপিকেই প্রথম টপিকে প্রধান টপিকই যাদের সমস্যা, এরাই হলো এই সনাতন ধর্মী হিন্দু বা মুসলিমরা। তো এক একজন কাফের হয় এক এক কারণে, আর হিন্দুরা কাফের হয়েছে আল্লাহর সাথে সমস্যার কারণে, যেটা প্রথম শর্ত ছিল, প্রধান শর্ত, সবচেয়ে বড় শর্ত যেটা, ওইটাই সমস্যা থাকার কারণে হইল হিন্দুরা কাফের। এই জন্য এই কাফের একটা বিশেষ নাম আছে। আবার এটা শুধু কাফের না, এই কাফের পরিচয়ের জন্য বিশেষ নাম নির্ধারণ করা আছে, সেটা হলো মুশরিক। এটা কাফের তো বটেই, এটা এমন লেভেলের কাফের যেটার নাম হলো মুশরিক, আল্লাহর সাথে যে শিরিক করে। যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক যেটা, এটা হলো সবচেয়ে জঘন্যতম অপরাধ। হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় আকবারুল কাবাইর, সবচেয়ে জঘন্যতম অপরাধের তালিকার মধ্যে সবার প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। অন্য জায়গায় হাদিসের মধ্যে অন্য ভাষায় বলা আছে ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক কিছু জিনিস, এর সাতটার কথা বলা, ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এর মধ্যেই প্রথম উল্লেখ করা আছে যে শিরিক থেকে বেঁচে থাকো। বাকিগুলি বিভিন্ন সময় আমরা বলছি। তো এই সাতটা বিষয় থেকে বেঁচে থাকো, এর মধ্যে শিরিক থেকে বেঁচে থাকো, সবচেয়ে জঘন্যতম অপরাধ সেখানে শিরিক বলা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলছেন যে শিরিক হলো সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে মারাত্মক অপরাধ এবং জুলুম। তার মানে যে পূজার সময়টাকে কেন্দ্র করে আমরা আলাপ করতেছি, এই পূজা যেই লোকগুলির উৎসব, এই লোকগুলির যে কর্মটা শিরিকটা, এই শিরিক কর্মটা, এটা সবচেয়ে বড়, সবচেয়ে জঘন্যতম অপরাধ। কুফরির মধ্যে সবচেয়ে জঘন্যতম লেভেলের কুফরি, এটা হলো এই শিরিক। তো কুফরির মধ্যে জঘন্যতম লেভেলের অপরাধ এই শিরিক। এছাড়াও এই শিরিক যারা করে এরাও জঘন্যতম অপরাধী। আমাদের কিছু সেকুলার ডায়লগ আছে, ভারতাবাসী কিছু কথাবার্তা, যে কোনো মানুষের পাপ অপরাধ, সেই অপরাধকে নিয়ে সমালোচনা করা, অপরাধকে পাপকে ঘৃণা করা, পাপীরে বলে ঘৃণা না করার কথা। তো এটা কোরআন হাদিস সমর্থিত কোনো কথা না। কোরআনে কারিমে শিরিক বা পাপটাকে খুব জঘন্যভাবে ব্যক্ত করার পাশাপাশি পাপী যারা, এই অপরাধী, এদেরকেও সবচেয়ে মারাত্মক লেভেলের অপরাধী হিসাবে শনাক্ত করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের সাথে শত্রুতায় সবচেয়ে বেশি এগিয়ে কারা, মুমিনদের সবচেয়ে জঘন্যতম শত্রুতা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি দুইটা জাতিকে দেখবেন যে এরা আপনার সাথে শত্রুতা, বিদ্বেষ, এগুলোর দিক দিয়া অন্য যে কারো চেয়ে এগায়। এদের মধ্যে একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। এই দুই জাতি লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, নিশ্চয়ই আপনি শত্রুতায় মুমিনদের সবচেয়ে বেশি শত্রু হিসাবে পাবেন ইহুদিদেরকে আর হলো মুশরিকদেরকে। তো এই মুশরিক এটা এমন এক জাতি, শত্রুতার মধ্যেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় শত্রু হিসাবে, বড় শত্রুর তালিকায় তালিকাভুক্ত করতেন। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, এই সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার সাথে যাদের শত্রুতা গড়ে উঠছিল দাওয়াতি কার্যক্রমে, আল্লাহ তাআলা শত্রু সেই হিসাবে, সেই লেভেলের শত্রুই নবী যত উচ্চমানের, নবী যত পাওয়ারি, নবীর ক্ষমতা যত বেশি, আল্লাহ তাআলা শত্রু এই ধরনের সিলেক্ট করে দেন। তো আল্লাহ তাআলা আবু জাহেল, আবু লাহাব, এই ধরনের মুশরিক যারা, এদেরকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম শত্রু হিসাবে, শত্রুতার জন্য এই শত্রুদেরকে আল্লাহ তাআলা শত্রুতা এদের মাধ্যমেই করাইছেন। তো এর দ্বারা মুশরিকরা যে কত বড় শত্রু এটা বোঝা যায়। তার মানে এই পূজা ইত্যাদির মধ্যে যে লোকগুলির পূজা,
এই লোকগুলি হলো মুমিনদের সবচেয়ে বড় শত্রু। আর যেই অপরাধটা যেটা করা হয় পূজার মধ্যে, এটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধ। কুফুরির মধ্যেও সবচেয়ে মারাত্মক লেভেলের কুফুরি, সেটা হলো এই পূজা। তো এই জন্য এই পূজায় যে যে ধরনের সম্পৃক্ততা, যার যে ধরনের সম্পৃক্ততা আছে, সবগুলো ত্যাগ করে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। পূজার মধ্যে অংশগ্রহণ ক্ষেত্র বিশেষ, মাঝে মাঝে বিপদে পড়ে কোনো সময় বৈধতা জায়েজ হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা মাকরুহ অথবা হারাম এমনকি কুফরি বলতে। যেমন মনে করেন প্রশাসনিক পুলিশে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে পুরো মুসলমান এমন যদি হয়, তারা প্রশাসনিক দায়ী দায়িত্বে আছে, এদেরকে যদি পূজা মণ্ডপ ইত্যাদি পাহারাতের জন্য নিযুক্ত করা হয়, এই লোকের ক্ষেত্রে শুধু বৈধতার ফতোয়া দেওয়া যায় যে এর জন্য পূজার আশপাশে থাকাটা যায়, যেহেতু নিরাপত্তার জন্য নির্ধারণ করা হয়েছে। তারপরেও যদি সরকারের মধ্যে ইসলামী মূল্যবোধ থাকে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে এদের মধ্যে যদি বিচার বিবেচনা থাকে, তাহলে এদের উচিত এই পাহারা টাহারা এগুলির দায়িত্বেও ওই এদের ধর্মের যেই সব কিছু লোক আছে, পুলিশ সেনাবাহিনীতে চাকরি করে, এইরকম লোকদের কি দেওয়া, মুসলমানদেরকে এগুলোর মধ্যে না লাগানো, এটাই না। বর্তমানে আর যখন ইসলামী শাসন কায়েমের সময় ইসলামী শাসন ব্যবস্থায় তো অন্য ধর্মের লোকজন প্রশাসনিক দায়িত্বে আসাটা খুব সম্ভবপর হয়ে ওঠে না, তখন হয়তো এখন আমাদের দেশে মুসলিমরা, হিন্দুরা, বহু হিন্দু পুলিশে চাকরি করে, বহু হিন্দু সেনাবাহিনীতে চাকরি করে। এই জন্য খুব ভালোভাবে এই ব্যাপারটা যদি মেনটেন করে, পূজা ইত্যাদি খুব সুন্দরভাবে যদি কেউ উদযাপনের নিয়োগ করে, তাহলে তার পদক্ষেপে এটাও থাকা উচিত যে পাহারা টাহারা এগুলোতেও এই হিন্দু পুলিশ, হিন্দু সেনাবাহিনী নিযুক্ত দেওয়া, মুসলমানদেরকে ওইখানে নিয়ে গিয়ে কষ্ট না দেওয়াই ভালো। তারপরেও দিলে এটারে বৈধতার লেভেলে খেলা যায়। এরপরে মাকরুহ লেভেলের কিছু আছে যেগুলো ঠিক না, এগুলোর ব্যাপারে আমরা গত সপ্তাহে একটু বলছি যে বিভিন্ন বন্ধ টন্ধ, এই কয়েকদিন যাবো বন্ধ চলতেছে, পূজার বন্ধ, কোনো মুসলমানদের সাথে রিলেটেড কোনো প্রতিষ্ঠান ইত্যাদি, এগুলো যে পূজার বন্ধ দেওয়া, এই পূজার বন্ধ দেওয়ার রেওয়াজ উঠাই দেওয়া দরকার, এই দাবি সকলের জানানো উচিত। পূজা উপলক্ষে কোনো মুসলমানকে বন্ধ দিলে মুসলমানের বন্ধ থাকতে পারে। আর হারাম লেভেল যেটা, হারাম মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ, জঘন্যতম অপরাধের লেভেল যেটা, এটা হলো পূজার মধ্যে দেখতে যাওয়া, পূজা উপলক্ষে সাহায্য সহযোগিতা ইত্যাদি করা। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দর্শক যাওয়া, এই দর্শক যাওয়া এটাও একটা সাহায্যই। আপনি টাকা না দিলেও দেখতে গেলেও এটা একটা তাদের সহযোগিতা। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে একজন আরেকজনকে সাহায্য করো, আর অন্যায় অপরাধের যে কার্যকলাপ সেগুলিতে তোমরা কেউ কাউকে সাহায্য সহযোগিতা করিও না। তো পূজা ইত্যাদিতে সাহায্য সহযোগিতা ইত্যাদি করা, এগুলি হলো হারাম লেভেলের কাজ। শুভেচ্ছা জানানো, এটা হারামের চেয়ে একটু বেশি জঘন্য, মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। শুভেচ্ছা জানানো ইত্যাদি, যেগুলো আমাদের বিভিন্ন মানুষজন এখন জানাইয়া থাকে। আর পূজা উপলক্ষে কিছু কাজ আছে যেই কাজগুলি আসলে মুসলমানরা করে, কিন্তু এটা করার পরে এই লোকের ইমান থাকতে পারে না। পূজা উপলক্ষে মুসলমানদের ইমান বিধ্বংসী কিছু কার্যকলাপ, এগুলো আমরা দেখতে পাই, বহুলাংশে দেখতে পাই। এই জন্য আমাদের মাঝে মাঝে আক্ষেপ জাগে যে আসলে এই নামাজ পড়া এটা ফরজ কাজ, নামাজ ফরজ কাজ, এই কারণে আমরা খুব গুরুত্ব দিয়া নামাজের মাসলা মাসাইল, কিভাবে নামাজ পড়লে নামাজ হইব, কি কাজ করলে নামাজ ভাঙা যাবে, নামাজ আবার পড়া লাগবে, এই রোজা আসলে রোজাকে কেন্দ্র করে আমরা বহু মাসলা মাসাইল ইত্যাদি বোঝা দিই। তো এই দেশে ইমান ভাঙা যাওয়া, কি করলে ইমান মানুষজন আনে, কিন্তু ইমান সংক্রান্ত মাসলা মাসাইল মানুষজন খুব একটা জানে না। আল্লাহর রাস্তায় ইমান আইনা বুঝা থাকে। যেমন এই নামাজ যেমন জরুরি, এটার আশপাশে যেমন নামাজ সংক্রান্ত বহু মাসলা মাসাইল জরুরি, অন্যান্য হুকুম আকাম এগুলোর সাথে যেমন অনেক মাসলা মাসাইল জানতে হয়, মানুষজন ইমানের সাথে কোনো মাসলা জানার প্রয়োজনীয়তা বোধ করে না। যেই কারণে যত্রতত্র মানুষের ইমান ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা যায়। বিশেষ করে আমাদের দেশের রাজনীতিবিদদের মোটামুটি বলা যায় যে এদের আসলে ইমান নাই। রাজনীতিবিদদের খুব কম লোকেরই হয়তো ইমান নাই।
আপনারা জানেন রাজনীতিবিদদের কথা কি, আমরা আগে মজা করে আওয়ামী লীগ বিএনপি এদের ব্যাপারে বলতাম যে এরা আসলে এরা এদের ধর্মই হইল এদের রাজনীতি, রাজনীতি করা এটা হইল প্রথম ধর্ম, এরপরে হইল নিজের কোনো ধর্ম যদি থাকে সেটা পরে। এই জন্য রাজনীতিবিদদের কোনো ধর্ম নাই, এরা ঈদ আসলে মুসলমান, পূজা আসলে এই লোকগুলি আবার হিন্দু। কিন্তু এই আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি এই কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে রাজনীতির সব যার জাগে তার এই ইমান জলাঞ্জলি দেওয়ার সব জায়গায়। এবার আওয়ামী লীগ বিএনপি যাইব ধর্ম উপদেষ্টা, এই লোকের ব্যাপারে আমরা বারবার বলি, গত সপ্তাহে বলছি, এই লোক একজন প্রখ্যাত আলেম, এরপরেও উনি যেসব বক্তব্য দেন, এইসব বক্তব্য দেওয়ার পরে ইমান নবায়ন না করে উপায় নেই। আর এখন আমাদের এই দেশে ইসলামের নামে রাজনীতি করে আরেকটা বিশেষ দল, এরাও উঠা পড়া লাগছে, জামাতে ইসলাম। এরা ইসলাম আওয়ামী লীগ বিএনপি ইমান জলাঞ্জলি দিলে মানা যায়, এরা ইসলামের নাম ব্যবহার করে এই পূজা মণ্ডপে গিয়ে যা শুরু করছে এই কয়েকদিন যাবত। একজনে তাদের আমির সাহেব শুভেচ্ছা জানানো দিয়ে শুরু করছে, আবার কোন জেলার আমির এই লোক গিয়া এই বেদ আর কি পাঠ করা, পূজা পাঠ করা শুরু করছে। ওইখানে গিয়া তাদের সেক্রেটারি 2 দিন আগে গিয়া বড় অঙ্কের পূজা বাস্তবায়নের জন্য অনুদান দিয়ে আসছে। তারপরে এদের বেশ বড় মুখ ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের সম্ভবত সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী, খুব আবদার বাহাদের মামলার অ্যাডভোকেট শিশির মনির, সে 2 দিন আগে বলছে যে পূজা আর রোজা এই দুয়ে মিলে বাঙালি, পূজা আর রোজা এই দুইটা মুদ্রার এপিঠ ওপিঠ। দুইটা মুদ্রা, একটা পিঠে যেমন থাকে শাপলা আর এক পিঠে থাকে আনারস, ওই রকম আমাদের এক পিঠে আছে পূজা আর এক পিঠে আছে রোজা। তো এই ছিল শিশির মনিরের, ছিলেন আপনারা এই লোকের, এই শিশির মনিরের 2 দিন আগের। তো এই ধরনের কার্যকলাপ এই পূজা উপলক্ষে শুরু হয়েছে আর কি। সেই জন্য আমরা বলি যে পূজা উপলক্ষে, পূজা আসলে কোনো রাজনীতিবিদের ইমান থাকাটা এটা খুব একটা আশঙ্কাজনক ব্যাপার। এই কার্যকলাপগুলি যারা করে এদের আসলে ইমান থাকার কোনো সুরত নাই, এটা একদম ক্লিয়ার স্পষ্ট ইমান বিধ্বংসী কার্যকলাপ। এগুলো করার পরে মানুষজনের অবশ্যই ইমান নবায়ন করা উচিত। এগুলোর সমর্থন মানুষজন তো করতেই পারেই না, উল্টা শরীয়তের যে বক্তব্য, এই রাজনীতিবিদরা শরীয়তের বক্তব্যের ঠিক উল্টা বেরোতে দাঁড়াবে। শরীয়তের বক্তব্যটা কি খেয়াল করেন, শরীয়তের বক্তব্য হইল সারা বছর আপনার প্রয়োজনে আপনি হিন্দুদের সাথে উঠা বসা করতে পারেন, আপনার এদের সাথে ব্যবসা বাণিজ্য চলতে পারে, এদের সাথে আপনার চলাফেরা উঠা বসা চলতে পারে, এদের সাথে লেনদেন থাকতে পারে, কিন্তু এদের যখন পূজার সময়টা আসবে আপনি এর লোকে যে আপনার পরিচয় আছে এটা বুঝা যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে এই বিধান নাযিল করা হয়েছে, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা, যখন তোমরা শুনে ফেলাইবা যে আল্লাহর কোনো বিধানাবলীকে নিয়ে অস্বীকার করা হয়, এগুলোকে নিয়ে ঠাট্টা করা হয়, এই কার্যকলাপগুলি করা হয়, যখন তোমরা খেয়াল করবা তখন আর এদের সাথে তোমরা উঠা বসা করো না। এমনিতে সবসময় তোমরা উঠা বসা করতে পারবা, অন্যান্য সময় সব সময় উঠা বসা করা বন্ধ, কিন্তু যখন এরা এই কাজগুলিতে লিপ্ত হয় তখন এদেরকে তোমরা এড়াইয়া চলবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্টভাবে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য খেয়াল করলে আপনারা বুঝবেন যে স্বাভাবিক নিয়ম এটাই যে কোনো বিশেষ পূজা টুজা, হিন্দুদের ইবাদত ইত্যাদি মুহূর্তগুলি ছাড়া সাধারণ সিচুয়েশনে এদের সাথে পিছনে কথাবার্তা হইতেছে, একটু আপনারা চুপ করেন, পিছনে অনেক আওয়াজ আসতেছে, আমরা সবাই একটু চুপ করি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য খেয়াল করলে আপনারা বুঝবেন যে সাধারণ নিয়ম হইল এদের সাথে উঠা বসা হয় আর বিশেষ মুহূর্তে এদেরকে ত্যাগ করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এমনিতে তো এদের সাথে তোমাদের আসা যাওয়া করা লাগে, লেনদেন আছে, কিন্তু ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'য়াদিহিম,
আল্লাহর এই শত্রু দ্বারা, এই শব্দ এই চমৎকার, আল্লাহর শত্রু। তো আল্লাহর শত্রু তো স্পষ্টই। অন্য অনেকে ঈমান হারায় নবী না মানার কারণে, ফেরেশতা না মানার কারণে, বা পরকালে আবার উঠা লাগবে এগুলি না মানার কারণে। আর হিন্দুরা ঈমান হারায় এলো আল্লাহ না মানার কারণে। তো এরা তো প্রধানত আল্লাহর শত্রু, এদের সমস্যাটা তো আল্লাহ কেন্দ্রিক। তো উনি বলছেন যে আল্লাহর শত্রু দ্বারা, এই আল্লাহর শত্রুদেরকে তোমরা এড়াইয়া চলো এদের ঈদের দিনগুলোকে। এখানে ঈদ বলছে, হিন্দুদের ঈদ মানে তো পূজাই। তো এদের উৎসব টুৎসব পূজা ইত্যাদি দিনগুলোতে তোমরা এদেরকে এড়াইয়া চলো। এর মানে বুঝাই যায় যে অন্যান্য সময় এদের সাথে লেনদেন এটা বলতো, এটা হয়ে থাকে, আর পূজা টুজা ইত্যাদি সময় এদেরকে এড়াইয়া চলতে হয়। তো আরেকটা কথা উপরে দিয়ে আল্লাহ তাআলা, এটা একটা নীতি। আরেকটা হলো লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ফাইন্নাস সাখতাতা তানজিলু আলাইহিম। তোমরা তো এমনি এদের সাথে উঠা বসা করো, কিন্তু বিশেষ করে এই পূজা টুজা ইত্যাদি সময়ে, এদের উৎসবের সময়টাতে তোমরা তাদের মণ্ডপ টণ্ডপের আশপাশও যায় না, কারণ ওই সময়ে তাদের উপরে গজব নাযিল হয়। আবার আরো কত চমৎকার নির্দেশনা, যে যখন তোমাদের কোনো প্রয়োজনে তোমাদের এইদিকে যাওয়া লাগতেছে, আর এরা পূজা মণ্ডপ বাইন্দাতে দিছে, এইদিকে এদের উৎসব চলতেছে, আর বিশেষ প্রয়োজনে তোমার এইদিকে যাওয়া তারা উপায় নেই, এইদিকে তুমি যাই যাবো। এইরকম যদি দেখো যে তোমার এইদিকে যাওয়া লাগতেছে, যেখানে আল্লাহ তাআলার শিরিক করা হইতেছে, পূজা ইত্যাদি চলতেছে, যেই রাস্তা দিয়া, ওই জায়গাটা তোমরা খুব দ্রুত পার হয়ে যাও। তো আমরা যেখানে সব করে দেখতে যাই, সেখানে খুব বিপদে পড়েও যদি এই দিকে যাওয়া লাগে, তাহলে ইসলামের নির্দেশনা হলো এই জায়গা খুব দ্রুত এই জায়গাটা অতিক্রম করা। তো এছাড়া বিশ্বের বিভিন্ন কিতাবে লেখা আছে, যারা মান মাররা বিবিলাদিল আজিমি, যারা মুশরিক যারা বা অমুসলিমদের জায়গা দিয়ে যারা অতিক্রম করে, অতিক্রম করার পরে ওইখানে যদি এরা দেখে যে এদের উৎসব ইত্যাদি হইতেছে, আর সেখানে যদি সে একাত্মতা পোষণ করে, তাহলে এই মুসলমানদের এই অমুসলমানের সাথে তার হাসর হবে, এদের সাথে একাত্মতা পোষণের কারণে। তো এইখানে যেখানে ইসলামের নির্দেশনাগুলো ওই রকম যে সব সময় চলাফেরা করা যাইব, উঠা বসা করা যাইব, লেনদেন করা যাইব, কিন্তু পূজার সময়টাতে এদেরকে এড়াইয়া চলবা, এদের উৎসবের জায়গাগুলো এড়াইয়া চলবা। সেখানে আমাদের এই রাজনীতিবিদরা এরা যেটা করে, সারা বছর দেখতে যাওয়ার খবর নাই, সারা বছর হিন্দুদের সাথে কোনো উঠা বসার কিছু খবর নাই, না থাকলেও সারা বছর কোনো হিন্দুর কাছে না গেলেও পূজার সময় এর কাছে যাওয়ার কোনো শখ নাই। যেখানে মুসলমান বলছে যদি তোমার দরকার পড়ে সারা বছর যদি এর সাথে চলো, তাহলেও পূজার সময় এড়াইয়া চলো। সেখানে সারা বছর যার কাছে যাওয়ার দরকার পড়ে, যার কাছে যায় না, এর কাছে পূজার সময় গিয়ে একাত্মতা না। তো এই জন্য এটা শরীয়তের ঠিক উল্টা মেরুতে অবস্থান। সেই জন্য রাজনীতিবিদদের কার্যকলাপ যেটা, এটা মোটামুটি ইমান বিধ্বংসী, যেটাকে শুধু আরাম দিয়ে কভার করা যায় না, এটা মোটামুটি কুফরি লেভেলেই করা যায়। এছাড়া পূজা সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা এগুলি, যেমন যখন পূজা সময় আসলে আমাদের দেশে যেহেতু পূজা হয়, পূজা ইত্যাদি পূজা বা যেই কোনো ধরনের অনিসলামিক কার্যকলাপ আল্লাহর সাথে শিরিক যেখানে করা হয়, এইখানে এগুলি নজরে পড়ে গেলে আমরা বাধ্য, আমাদের নজরে পড়ে যায়। আমাদের দেশে যেহেতু শহর লেভেলে এগুলি হয়, পড়ে গেলে নিয়ম হইল যে আল্লাহ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো আওয়াজ যেখানে উঁচু হয়, সেখানে এর চেয়ে উঁচা আওয়াজে আল্লাহর আওয়াজ উঁচু করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তের ভিতরে আত্মগোপনে দিলেন, ওনার দাঁত শহীদ করা হয়েছিল, ওই সময়ে মুশরিকরা বলতেছিল যে মনে হয় মুহাম্মদ পালাইছে, এরা মনে হয় পরাজয় বরণ করছে, স্বীকার করছে, তো তোমরা এবার তাকবীর লাগাও। মুসলমানরা তাকবীর লাগাই, তো আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। এদের বলতেছে যে তোমরা তাকবীর লাগাও তোমাদের মূর্তির নামে, কোলু হুবাল, হুবালেদের একটা মূর্তির নাম, এই হুবালের তাকবীর দেও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন, উঁচু করে সব সাহাবীরা বললেন যে আমরারে নিয়ে টিপ্পনি কাছে, আমরারে এটা সেটা বলতে যে আমরা মারছি, আমরা পরাজিত হয়েছি, এতক্ষণ পর্যন্ত আমরা যতই কৌশল অবলম্বন করি চুপ ছিলাম, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গায়রুল্লাহর আওয়াজ যখন উঁচা হয়েছে, তখন আর আমরা চুপ থাকতে পারি না, তোমরা এসে জোরে আওয়াজে আল্লাহু আকবার বলো। তো এই জন্য এটাই হলো নিয়ম। পূজা ইত্যাদির কোনো কার্যকলাপ যেখানেই দেখা হয়, বা অনৈসলামিক যেখানে আল্লাহর বিরুদ্ধে কোনো কার্যকলাপ যেখানে দেখা হয়, সেখানে মুসলমানদের উচিত হইল তাকবীরের আওয়াজ বুলন্দ করা, আল্লাহু আকবার বইলা ওইটাকে থামা দেওয়া। এছাড়াও বিভিন্ন পরামর্শ আপনাদের প্রতি আছে,
যেমন আমাদের এই দেশে ভারত ইত্যাদি থেকে বিভিন্ন সাংস্কৃতিক আগ্রাসনের শিকার আমাদের এই দেশ। আপনাদের বাচ্চা ইত্যাদিরা আমরা যে অনেক ওয়াজ করি, এই ওয়াজ করলে এতটা গায়ে লাগে না, কারণ ছোটবেলা থেকে এই বাচ্চা গালে কার্টুনের মধ্যে পূজা দেখতে দেখতে এরা বড় হয়ে ওঠে। এই জন্য পূজারে একটা সহনীয় লেভেলে নিয়ে যায়। তো এই জন্য ভারতীয় যে কোনো ধরনের কার্টুন ইত্যাদি আপনারা বয়কট করবেন। বাচ্চাদেরকে কার্টুন বাটুন দেওয়ার সময় এরা আসলে দিয়েই হয়, যদি ওয়াজ করি না দিয়ে আসলে হয় না, দেওয়া এটা হয়। এই জন্য এই বাচ্চাদেরকে যখন আপনারা গইরা তো দেন, বিভিন্ন সময়ে মোবাইল টিভি ইত্যাদি যখন দেখান, তখন এমন জিনিস পূজা ইত্যাদি ইসলামিক হিন্দু খ্রিস্টানদের যে কালচারগুলি আছে, ওদের কালচারাল যে ব্যাপার স্যাপার আছে ওইগুলো আছে, এইরকম জিনিস এড়াই চলবে। মুসলমানদের জন্য যেগুলি আছে এগুলি দেখাইবেন, অথবা কোনো ইসলাম কোনো ধর্ম ছাড়া এমনি সাধারণ জিনিস যেগুলো এগুলি দেখাইবেন। অন্য ইসলামিক কোনো ব্যাপার সেবা পূজা ইত্যাদি বাচ্চাদের মাথায় ঢুকতে পারে, এই ধরনের জিনিসগুলো আপনারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এগুলো এড়িয়ে চলে এদেরকে বড় করে তোলার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলি বুঝান এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া বিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।